হ্যালো এভরিওয়ান, তো আগের ব্লগে তোমরা দেখেছো আমরা সিকিম ওয়েস্ট বেঙ্গল বর্ডার পার করে ফেলেছি, সিকিমে এন্টার করে ফেলেছি। আর ফার্স্টেই আমরা গেছি সিদ্ধিবিনায়ক টেম্পল। देखोगे आप वहाँ पे गणेश जी देखोगे, बस गणेश जी है। और डिज़ाइन देखो। ओ সিদ্ধিবিনায়ক টেম্পল থেকে আমরা সোজা চলে যাই মানখিম লেকে। মানখিম লেকে আমরা অনেকক্ষণ থাকার পর আমরা চলে যাই মানখিম ভিউ পয়েন্টে। এটা হলো মানখিম ভিউ পয়েন্ট। এখানে প্রায় 130টার মতো সিঁড়ি আছে, তার ওপর থেকে দেখা যায় মানখিম লেক। আমরা এখন প্রায় 6500 ফিট ওপরে আছি। দেখো ভিউটা জাস্ট। लोग आ गए हैं अभी आरी टार होम स्टे। ये होम स्टे का नाम क्या है? भूल गई मैं। नहीं, क्या नाम है? सनराइज होम स्टे पर आए हैं आरीटार में। ये हम लोगों का सेकंड डे है सिक्किम में। और ये वाला होम स्टे है, ये देख लीजिए पूरा होम स्टे। अभी रूम भी, चलो रूम टूर देते हैं हम लोग। है हमारा फर्स्ट रूम, ये है बाथरूम, ये दो ही सिंगल बेड है, ये दो लोग डबल बेड है। और ये है हम लोगों का बालकनी। यहाँ से पूरा व्यू दिखता है, इधर से व्यू दिखता है। और करूँगी, चलो ये। और ये है हमारा सेकंड रूम। हमने 2 रूम बुक किया था। ये है मिरर और यहाँ से आता है पूरा व्यू। আরিটারে আমরা সেরকম ভিউ এনজয় করতে পারিনি, কারণ পুরোটাই মেঘে ঢাকা ছিল। দেন আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল সিম্পল একদম, যেরকম প্রত্যেকটা হোমস্টেতে খাবার ছিল সেম। লাঞ্চ করে আমরা চলে গেলাম ছাদে একটু ভিউ এনজয় করতে। আর ঠিক এরকম ভিউ ছিল, চারিদিকটাই পুরো মেঘে ঢাকা। तो आप लोग कितना सुंदर है। এখানে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে पड़लाम একটু एक्सप्लोर करते आरीटारटाके। परफेक्ट। हम लोग अभी एकदम मेघ के अंदर है, घुस चुके हैं। मेघ के अंदर है। ये गांडी है। ये घर दिखा। ये देखो, ये फॉग के अंदर है। ये हम लोग फॉग के अंदर है। हम लोग अभी एकदम पूरा मेघ के अंदर है। ये देखो, और देखो मम्मी पापा, ये देखो, ये देखो। আচ্ছা লাগছে ঘরটা, বলো দিয়ে মনে হচ্ছে পড়ে যেতে পারে। সাইডে যান, সাইডে সাইডে। এবার সব হোমস্টে মা। প্রত্যেক লোকের ঘরে 3-4টা করে টাঙ্কি। পানি জলের প্রবলেম থাকে জান না, তোমার অনেক গ্যাস থাকে তো। হ্যাঁ দেখো
রাস্তার মধ্যে থাকবে কি এই তো রাস্তা বাবা না আজকাল কি যে দেখে কোথায় চলে এলো মামা এই ঘরটা দেখ সমু এই ঘরটা কত উঁচুতে করেছে দেখ ওইটা ট্রেন আমার কথাই বলছি তো এগুলো পাহাড়ের মধ্যে করছে ওই জন্য ট্রেন আমার কথাই তো বলছি বল কেন ভাই আরিটারে রাতে আমাদের বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মেঘের মধ্যে ছিলাম বলে বৃষ্টিটা এত সুন্দর লাগছিল এটা ক্যামেরাতে আমি ঠিকঠাকভাবে তুলতে পারিনি বাট চোখে খুব সুন্দর রাতে অনেকটা বৃষ্টি হওয়ার পর সকালে ভিউটা ঠিক এরকম ছিল কিন্তু তাও কুয়াশার জন্য আমরা ঠিক ভিউটা পাইনি আরিটারে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম পাদামচেনের জন্য अच्छा यही है बंद है दुकान है जरा पूछ लीजिए इधर उधर शायद अंदर से देंगे कपड़ा वगैरह ठीक है पूछ लीजिए ऐसा बंद है इधर तो लोग इधर पूछ लीजिए थोड़ा दुकान वगैरह में हाँ देंगे अंदर से रास्ता होगा शायद जाइए কি সুন্দর জিপ লাইনে ইয়ে করা আছে ওখানেও আছে আর বাবা আমাদেরকে কিচ্ছু করতে দিচ্ছে না এই জন্য বলো বাবা আমার সাথে না আসতে পুরো ভিজে গেছে এদিকে এই দুটো পাই পুরো ভিজে গেছে यहाँ पे आए एक्सप्लोर सिल्क रूट यूखोला फॉल्स देख लो व्यू রাস্তায় আমরা হাজার রকমের ল্যান্ডস্লাইড দেখে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম পাদামচেনে পাদামচেন মোটামুটি 8500 ফিট ওপরে আর ভিউটা ঠিক এরকম ছিল একসাথে 5-6টা পাহাড় দেখা যাচ্ছিল এই হোমস্টে থেকে